এটা আমার সাথে কি হয়ে গেল দাঁড়াও তোমাদের সবটা বলছি। মানুষের মন ভালো না থাকলে তারা কি করে? কাঁদে, রাগ দেখায়, ঘুরতে যায়, আরো কত কি করে। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে থাকি নিজেকে নিয়ে। তোমরা সবাই জানো হিটলেস পিম্পিং এর কথা। আজ আমি সেটাই ট্রাই করব। ফাজলামি করার লোক পাইছি না, পকেট ফাঁকা, বিকেলে ইনভিটেশন আছে মেকআপ আর্টিস্টের কাছে, সাজার টাকা নেই গাইস। না আমি কাঁদছি না। কি যেন কইছিলাম তোমাদের লগে? হ্যাঁ, আমি রিলস দেখছিলাম। তখন এই ভাইরাল হিটলেস পিম্পিংটা আমার চোখে পড়ে। আমার মাথার পোকাগুলো তখনই কিরবির করে ওঠে, তাই বসে পড়লাম নিজের জীবন নিয়ে খেলতে। না মানে আমার চুলের সাথে সাবলুডো খেলতে। না না, এই হেয়ার স্টাইলটা ট্রাই করতে। ওনার রেজাল্ট তো দারুণ এসেছিল, কিন্তু আমার রেজাল্ট কেমন আসবে সেটা দেখার জন্য তোমাদের মতো আমি এক্সাইটেড ছিলাম। আমি সবকিছু কম্প্রোমাইজ করলেও নিজের চুলের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না। তাই রিলসটা দেখার পর থেকে আমি ঠিকই করে রেখেছিলাম, উইদাউট হিট আজ আমি পিম্পিং করবই। কিন্তু এই ছোট ছোট ব্রেড করতে আমার 1.5 ঘন্টা টাইম লেগেছে, আর পুরো ভিডিওটা করতে 6 থেকে 7 ঘন্টার মতো টাইম লেগে গেছে গাইস। তোমরা ভিডিওটা দেখছো 1 মিনিটে, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। এই বিনুনিগুলো টাইট না করলে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট আসবে না। যাই হোক, হাতে 5 ঘন্টা টাইম থাকে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেন বিকালে উঠে একেবারে রেডি হয়ে খুলতে বসে পড়লাম। আরে কি নেগেটিভ মাইন্ড তোমাদের, চুল খোলার কথা বলছি। প্রথম হেয়ারটা খুলে আমি তো ভাবলাম যা, সব শেষ। তারপর সব চুলগুলো খোলার পর রেজাল্ট দেখে আমি তো নিজেই ক্রাশ খেয়ে গেছি নিজের চুলের। এমনকি হিট ইউজ না করে আমার চুলে কোনো রকম ড্যামেজ হয়নি। এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেটার হয়েছে। আমি 6 ঘন্টা ব্রেড করেছিলাম। তোমরা চাইলে এর থেকে কম বা বেশিও করতে পারো, সেই অনুযায়ী রেজাল্ট আসবে। নেক্সট কেমন হেয়ার স্টাইল ট্রাই করবো সেটা কমেন্টে জানিয়ে যাও।